লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগেই ডক্টর ইউনূসের উপর হামলা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী। একই অ্যাকশন নিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। ডক্টর ইউনূসের স্থান লন্ডন। ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে। মতানৈক্য রয়েছে, অনেক ধরনের ঝামেলা আছে, ভুল বোঝাবুঝি আছে। সো বেটার হচ্ছে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা না। ওই বৈঠকে আমরা আশা করি যে এই সমস্যাগুলোর সমাধান দেশের মাটিতে হয় নাই। ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। এটা একটা নতুন ইস্যু, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে যাতে কোনো হার্ড লাইনে কথাবার্তা না হয়। প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন। আর এই অবস্থার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছেন। আর সেখানে গিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী ডক্টর ইউনূস এয়ারপোর্টে নামার পরেই তার উপর হামলা করেছে। এইদিকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চলেছেন ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে কেমন আছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আরো 2 থেকে 3 দিন আগে এই ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম যে ডক্টর ইউনূস যখন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, সেখানে আরেক দেশের রাজার সাথে তিনি বৈঠক করবেন, আরেক দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আর যিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে যাকে ইতিমধ্যেই দাবি করা হয় জনাব তারেক রহমান, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন না, বিষয়টা কেমন জানি, বা বিএনপির জন্য বিষয়টা ইজ্জতের বিষয় ছিল, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, কারণ তার সরকার তো একটা রাজনৈতিক সরকার না যে তিনি ভবিষ্যতে আবার প্রেসিডেন্ট হবেন বা প্রধানমন্ত্রী হবেন। আর গুনা কয়েক মাস পরেই নির্বাচন হলে তিনি সাধারণ একজন ইউনূসেই পরিণত হবেন। প্লাস তিনি যে সুযোগ সুবিধা নিয়েছেন অথবা তার এই সরকার চলাকালীন অনেক কিছু হয়তো এই বিএনপির হাত দিয়ে আবার সামনে আসবে, ভবিষ্যৎকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে বিএনপির জন্য সুসংবাদ হচ্ছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পজিটিভ আমি মনে করি যে এই সিদ্ধান্তটায় তিনি উপনীত হয়েছেন। গতকালকে রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 13 জন লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাচ্ছেন জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এখানে আসলে কি আলোচনা হবে, কেন এই সাক্ষাৎ, শুধু কি সৌজন্যমূলক? বিএনপির নেতারা বলছেন বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, আমরা বুঝতেই পারছি, নির্বাচন। দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যেই তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আমরা যতদূর গণমাধ্যমের কল্যাণে বিভিন্ন ইয়ার মাধ্যমে যতটুকু বুঝতে পারছি যে জনাব তারেক রহমান আগামী ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন চাইবেন বলেই কিন্তু মার্কেটে গতকালকে থেকে আওয়াজ আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর তিনি ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা দেওয়া হয় সেটা নিয়ে চাইবেন, এবং কি এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষিত টাইম ফ্রেম, এটাকে নিয়ে বিএনপির অফিসিয়াল বক্তব্য এনসিপি এবং জামাতকে খুশি করতে বা তাদের সুবিধার্থে এপ্রিলের নির্বাচন নেওয়া হয়েছে। রমজান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার উপরে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সকল কিছু মিলিয়ে ওই সময় এই নির্বাচন করা বা ক্যান্ডিডেট যারা আছেন, প্রচার প্রচারণা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনেক কিছু হয়ে যাবে। সো বেটার হচ্ছে ডিসেম্বরের আগেই নির্বাচন। তবে কেউ কেউ বলছেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে ডিসেম্বরের জায়গায় এটা হয়তো ফেব্রুয়ারিতে জনাব তারেক রহমান নির্বাচনের প্রস্তাব দিবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয় কিনা। তবে ওনার 10 মাসের অবস্থানে বিভিন্ন বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে তিনি বিএনপিকে খুব বেশি গুরুত্ব দেন না। কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার সাথে তিনি অফিসিয়ালি ওনাকে ভিজিট করা, বিশেষ করে লন্ডন থেকে আসার পরে তিনি পারতেন বেগম খালেদা জিয়াকে একবার ভিজিট করা, তার সাথে সাক্ষাৎ করা, মাঝখানে যেহেতু তার বাড়িতে নামজারির কাগজপত্র দিছে, সো এরকম অনেক কিছু করতে পারতেন যেগুলোর মাধ্যমে হয়তো বিএনপির সাথে অনেকটা উষ্ণ সম্পর্ক হতো। তবে বিএনপি মনে করছে এনসিপি কর্তৃক তিনি বেষ্টিত, অথবা এনসিপি তার নিজেরই দল যেটাকে তিনি পেছন থেকে লিড করছেন, অথবা আগামী দিনে তিনি এই ক্ষমতা থেকে যাওয়ার পর এনসিপিকে নিজেই হয়তো সামনে নিয়ে আসবেন, এরকম নানান জল্পনা কল্পনা গুঞ্জন রয়েছে। তো নানান মতানৈক্য রয়েছে, অনেক ধরনের ঝামেলা আছে, ভুল বোঝাবুঝি আছে। সো বেটার হচ্ছে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা না। ওই বৈঠকে আমরা আশা করি যে এই সমস্যাগুলোর সমাধান দেশের মাটিতে হয় নাই, অথবা তিনি কার সাথে কথা বলবেন হয়তো এরকমও ভাবছেন, সেই জায়গায় তারেক রহমানের সাথে এই বৈঠকটি যথেষ্ট গুরুত্ব বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে এখানে বলা হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। এটা ভালো যে মা হিসাবে এবং দলের প্রধান হিসাবে তিনি তারেক
রহমানকে এই পরামর্শ দিয়েছেন। তো এখন এই এটা এটা একটা নতুন ইস্যু, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে যাতে কোনো হার্ড লাইনে কথাবার্তা না হয়, দলের পক্ষ থেকে যেটা বলা দরকার, যেটা সবসময় বিএনপি বলে, সেটাই হয়তো উল্লেখ করতে বলেছেন এবং বলেছেন যে মানে যাতে খুব সফট ভঙ্গিতে বিষয়গুলো উপস্থাপন করা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সেটি মানে তার উপরে মনোযোগ দিতে পারেন। তো বাংলা জীবন যে খবর প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এই পরামর্শ দেন। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন। এটি ইতিবাচকভাবেই দেখছেন এই যে মানে বৈঠকটা হওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস একটা গ্রিন সিগন্যাল দিয়েছে। আগামী 13ই জুন লন্ডনের একটি হোটেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে। স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সঙ্গে ঈদের দিনের সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদকের আলোচনা হয়। তাদের কেউ কেউ উদ্ধৃত হতে সরাসরি মানা করেন, তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তারেক রহমান বিভিন্ন সোর্সে মতামত গ্রহণ করেন। সাক্ষাতের সম্ভাব্যতা আলাপের বিষয়ে দেশ ও দলের অবস্থান সহ নানা ইস্যুতে তারেক রহমান মতামত সংগ্রহ করেন। এক্ষেত্রে তার অ্যাডভাইজারি পরিষদের সদস্যরাও ভূমিকা রাখেন। শনিবার শুভেচ্ছা বিনিময়কালে ফিরোজায় ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলছেন যে আসলে আমরা ঈদের দিন যাই শুধু শুভেচ্ছা বিনিময়ে, আর ম্যাডামের সঙ্গে সাধারণত এত ভিড় থাকে, লোকজন থাকে, যে কারণে আমরা অন্য কোনো আলোচনা করি না। সেই কারণে সেটা সৌজন্যমূলক সাক্ষাৎ, শুভেচ্ছা বা দু একটা ছুটকা কথাবার্তা। এমনি আমাদের যদি মনে হয় তার সঙ্গে দু একবার কথা বলার, সেটা হয়তো বলে কেউ। আর এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা তো ঈদের পরে যোগ করেন সেলিমা রহমান। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে যাতে কোনো দ্বন্দ্ব সংঘাত না জড়ায়, তারেক রহমান যাতে দলের অবস্থানটা সুন্দরভাবে ব্যক্ত করেন। এখন তারেক রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে বিএনপির আসলে অনেকে হয়তো ধারণা করছেন যে হয়তো বেকায়দে পড়তে পারে বিএনপি, আরো বেশি বিএনপি বিরোধী শক্তিগুলো একাত্ম হতে পারে, তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রভাবিত করতে পারে। সুতরাং এইসব বিবেচনা থেকে হয়তো একটা পরামর্শ থাকতে পারে বেগম খালেদা জিয়ার, যাতে তিনি দ্বন্দ্বে না জড়িয়ে কথাবার্তা বলেন। এবং এটা আর বেশি দিন না, শুক্রবার সকাল 9টায় এই সময়সূচি নির্ধারণ করা আছে। সেই সময় নিশ্চয়ই তারেক রহমান দলের কথা বলবেন, কিন্তু ওই যে কথা বলেছেন বেগম খালেদা জিয়া যে দ্বন্দ্ব সংঘাতে জড়ানো যাবে না, দ্বন্দ্ব সংঘাত না জড়িয়ে যাতে কথাগুলো সেইভাবে উপস্থাপন করা হয়, এই ব্যাপারে তারেক রহমানকে নির্দেশনা দিয়েছেন বলে এই রিপোর্টে বলা হচ্ছে। বলছিলাম ডক্টর ইউনূস যখন ইংল্যান্ড সফর করছেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি। এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে। সেরকম মুহূর্তে আমরা ভিডিও চিত্রে যা দেখছি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি, শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি, আবার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তার মুক্তির দাবি, তাকে কেন জেলে রাখা হয়েছে সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি। ডক্টর ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনেই শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে। আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনূস, কারণ দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সব থেকে শক্তিশালী বলা যায় লন্ডনে। সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে যে পড়লেন এটা নিশ্চিত করেই বলা যায় এর ব্যতিক্রম কিছু নয়, কারণ আওয়ামী লীগ ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগই একাট্টা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে। এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন, সেখানে গিয়ে সকলকে একাট্টা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন। সেরকম ব্যাপারের সত্যতা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। সজীব ওয়াজেদ জয় এখনও ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি। তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে, সেখানে কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে, সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে। যদি সেরকম হয় তাহলে তার আন্দোলনকারীরা পুলিশি প্রতিরোধের মুখে পড়তে পারেন।
সেই কারণে হতে পারে যে কুশপুত্তলিকা শুধুমাত্র শো করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি। প্রফেসর ইউনূস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন। রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন, পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল, পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে। এই খবর যখন আমরা দেখছি তখন অবশ্যই এটা প্রফেসর ইউনূসের জন্য যেমন সম্মানের ব্যাপার, তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার। কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বেন। এর আগে আমরা এই চিত্র দেখেছি, শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সফরকালে। সেই কালচার আছেই, বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে, সেখানে আমাদের যে কালচার, সেই কালচারের বাইরে তো তারা এখনও যেতে পারেন না। সেই কারণে এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন, এটা একটা নতুন দৃষ্টান্ত। এর আগে এরকম দৃষ্টান্ত কখনো হয়নি। নানা কারণে প্রফেসর ইউনূসের সরকার সমালোচিত, সেই ব্যাপারগুলো তো রয়েছেই। কিন্তু আওয়ামী লীগ যখন এরকম কর্মকাণ্ড পালন করে, তখন তাদের এজেন্ডা তো একটাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনূস যে ধরনের কর্মকাণ্ড করছেন সেগুলোর প্রতিবাদ জানানো, শেখ হাসিনার বৈধতা দেওয়ার চেষ্টা করা এবং প্রফেসর ইউনূসকে গদিচ্যুত করার একটা চেষ্টা। এই ঘটনাগুলো যখন দেখছি তখন আমরা দেখছি যে হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্যই মূল এই সফরের 4 দিনের যে সফর, সেই সফরের প্রধান যে কারণ সেটা হচ্ছে যে তিনি ব্রিটেনের রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যে অ্যাওয়ার্ডটা কিংস ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে দিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে থেকে একটি আলোচনা সরগরম হয়েছে, একটি আলোচনা সব থেকে আলোচনার জন্ম দিয়েছে এবং বিব্রতকর পরিস্থিতিও তৈরি করেছে প্রফেসর ইউনূসের জন্য, যে কিংস ফাউন্ডেশনের ঘোষিত যে লিস্ট, পুরস্কার প্রাপ্তদের লিস্ট, যারা পুরস্কার পেয়েছেন, সেই লিস্টে প্রফেসর ইউনূসের নাম দেখা যাচ্ছে না। সেই লিস্টে প্রফেসর ইউনূসের নামও নেই, তার জীবন বৃত্তান্তও নেই। কিংস ফাউন্ডেশন যে গত 21 তারিখে এরকম 21শে মে যারা পুরস্কার পাচ্ছেন তাদের যে তালিকা এবং বায়োগ্রাফি প্রকাশ করেছিল, সেই লিস্টে প্রফেসর ইউনূসের নাম দেখা যাচ্ছে না। সেখানেই একটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। 12 তারিখে এই পুরস্কার দেওয়ার কথা, শেষ পর্যন্ত কি দাঁড়াবে, শেষ পর্যন্ত পুরস্কার অপ্রাপ্তি হয়ে থাকবে কিনা, এবং বাংলাদেশ সরকার থেকে ঘটা করে এই ব্যাপারে যত কথা বলা হয়েছে সেই সমস্ত কথা ম্লান হয়ে যাবে কিনা, সেরকম সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি গত মাসে কাতার সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রতিনিধি কিংস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছেন। এই মাসের 4 তারিখে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি প্রেস কনফারেন্স করে ঘটা করে, পররাষ্ট্র সচিবও প্রেস কনফারেন্স করে ঘটা করে বলেছেন যে হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর ইউনূস, কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় তার নাম না থাকায় নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে যে এই ধরনের প্রচার তাহলে কেন? তারা কি জানে না যে এই অ্যাওয়ার্ড প্রাপ্তির লিস্টে প্রফেসর ইউনূসের নাম নেই, যেটা প্রকাশ হয়েছে গত 21শে মে, নাকি এরপরে তালিকা সংশোধন করা হয়েছে, যে তালিকা আসলে তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি? ব্যাপারটা রহস্যজনক। এই রহস্যের অবসান ঘটবে আমরা আশা করি 12 তারিখে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসম্মানিত না হতে হয়, সেই প্রত্যাশাই আমাদের। যদি সেরকম ঘটনা ঘটে তাহলে বিশ্বব্যাপী এটা চরম অসম্মানের একটা ব্যাপার। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এর মধ্যে লন্ডন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং তার উপর হামলাও করেছে। অপরদিকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ নিয়ে।